আমাদের এবারকার মডিউল হচ্ছে গ্রিডি অ্যালগরিদম। গ্রিডি শব্দটার মাধ্যমে বোঝা যায় যে এরকম একটা টেকনিক, যে টেকনিকটা আমাদেরকে যে কোনো স্টেজে প্রবলেম সলভিংয়ের জন্য সবচেয়ে বেস্ট চয়েসটা পিক করতে বলে, সব চয়েস ঠিক না করে। আমি একটা কমন উদাহরণ দিই। নর্মালি হচ্ছে যে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যারা অ্যাকচুয়ালি স্কুলের বাচ্চা ক্লাস 9-এ, তাদেরকে বিজ্ঞান শিক্ষা বা ব্যবসা শিক্ষা, মানবিক শিক্ষা কোনো একটা চুজ করতে হয়। তো এইখানে আমরা যে চয়েসটা করি, এই চয়েসটা কিন্তু আমরা আউটকাম হিসেবে যাই না। কারোর জন্য হয়তো বা সায়েন্সে পড়াটা থেকে হয়তো বা ব্যবসা শিক্ষায় কোনো একটা সাবজেক্টে পড়াটা খুব একটা ফ্রুটফুল হবে। বা বিশেষ করে যদি আমি ভার্সিটির ক্ষেত্রেও যদি উদাহরণ দিই, ভার্সিটি থেকে যখন আমরা এইচএসসি পাস করি তখন আমাদের সামনে অনেক অপশন চুজ থাকে, অনেক অপশন পিক করার অপশন থাকে। আমরা কেউ চাইলে ডাক্তার, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, কেউ চাইলে ভার্সিটির কোনো একটা সায়েন্স সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারেন, কেউ চাইলে ইঞ্জিনিয়ারিং কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারেন, কেউ চাইলে ডাক্তারিতে পড়াশোনা করতে পারেন, কেউ চাইলে হয়তো বা পুরো ডিসিপ্লিন চেঞ্জ করে ব্যবসা শিক্ষার কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারে, আর ইভেন আর্টসের কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারেন। বাট প্রবলেম যেটা হয় অ্যাকচুয়ালি, আমাদের জন্য কোনটা ভালো হবে এটা কিন্তু আমরা সাথে সাথে জানি না। কোনো একজন স্টুডেন্টের, কোনো একজন ছেলে হয়তো বা সে যদি ইঞ্জিনিয়ার না হয়ে অ্যাডভোকেট হতো, সে হয়তো সবচেয়ে বেশি শাইন করতো। এখন যদি সে দুইটা লাইফ লিড করার সুযোগ পাইতো, সে তার হয়তো বা চয়েস হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়া, কিন্তু সে জানে না তার লাইফটা আসলে যদি সে যদি ল পড়তো তাহলে কীরকম ভালো হতো। তো ব্যাপারটা হচ্ছে তাই। তো গ্রিডি অ্যালগরিদম হচ্ছে লাইফে যে কোনো একটা স্টেটে যে এখন আমরা যে ডিসিশনটা নিচ্ছি ওর মধ্যে সবচেয়ে বেস্ট চয়েস কোনটা, এর উপর বেস করে আমরা একটা ডিসিশন নিই। আমি একটা উদাহরণ দিই। আমরা ধরুন একটা গ্রাফ, কোনো একটা পাথ যদি ড্র করি, সে আমরা কারেন্টলি এখানে আসি, এখানে আমাদের তিনটা চয়েস আছে, তিনটা চয়েস 2, চয়েস 3, বা এটা হয়তো বা ভ্যালু, যে আমরা কারেন্টলি 1 আছে, আমরা যদি এই পথে যাই তাহলে আমরা ভ্যালু 10 পাই, এই পথে গেলে ভ্যালু 5 পাই, বা এই পথে গেলে ভ্যালু 12 পাই সে। বাট তারপরের অপশনগুলো হচ্ছে যে কোনো দুটো অপশন আছে, একটা হয়তো বা সে 5 আরেকটা শুধু 6, বা যেখানে 5 আছে তারপরে অপশনটা হয়তো বা 100, বা তারপর আরেকটা অপশন হয়তো বা 200, বা ভ্যালু 10-এর জন্য যে অপশনগুলো আছে এই অপশনগুলো হয়তো বা 50 বা 60। যদি আমরা দেখি ফাইনালি আমরা আসলে হচ্ছে যে ফাইনাল স্টেজে আসলে আমাদের যে প্রফিটটা হবে, সবচেয়ে বেশি প্রফিট কিন্তু আমরা এই পথে পাই, 5200, মানে 2005 হচ্ছে সবচেয়ে ম্যাক্সিমাম প্রফিট পাই। বাট আমাদের যদি ফার্স্ট স্টেজ থেকে যদি আমাদের কোনো কিছু পিক করতে বলা হতো, সে 2, 3, 5, এর জন্য কিন্তু আমরা অলওয়েজ পিক করতাম হচ্ছে 12, যেটা হচ্ছে সবচেয়ে বেশি আমাদের প্রফিট হচ্ছে সবচেয়ে বেশি। বাট এটা কিন্তু সত্য, মানে এটা সত্য, যদি আমরা সবগুলো পাথ এক্সপ্লোর করার সুযোগ পাইতাম তাহলে আমরা হয়তো বা 5 যে পার্টটা আছে কারেন্টলি ওইটাই আমরা পিক করতাম। বাট গ্রিডি সবসময় যে জিনিসটা করে, যে কারেন্ট স্টেটের জন্য যেটা আমার সবচেয়ে প্রফিটেবল ওই জিনিসটাই অ্যাকচুয়ালি সে চুজ করে। সে অল পসিবল কম্বিনেশন উপর বেস করে সে রেজাল্ট নেয় না। কোনো একটা স্টেটের উপর হোয়াট ইজ বেস্ট ফ্রম দিস পয়েন্ট, এটাই গিরি চুজ করে। আমরা কিছু উদাহরণ দিই গিরি প্রবলেমে। সে আমাদের কাছে কিছু কয়েন আছে, 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন, 5 টাকার কয়েন, দেন হচ্ছে 20 টাকার কয়েন, বা 20 টাকার নোট, বা 50 টাকার নোট। আমাদেরকে বড় হলো আমাদের একটা কি অ্যামাউন্ট দেওয়া আছে, আমাদেরকে বলো 64 অ্যামাউন্ট তুমি আমাদেরকে রিটার্ন করে দাও। সো 64 যদি আমরা রিটার্ন করতে চাই, মিনিমাম নাম্বার অফ কয়েন ইউজ করে তুমি 64 অ্যাকচুয়ালি রিটার্ন করে দাও। যদি আমরা 64 ইউজ করতে চাই তাহলে আমাদের আসলে পসিবল মেথড কী হইতে পারে, বা পসিবল প্রসেস কী হইতে পারে? পসিবল প্রসেস হইতে পারে আমাদের অল পসিবল যে কয়েনগুলো বা যে নোটগুলো অ্যাভেলেবল আছে এর মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু যেটা যত সংখ্যক নেওয়া যায় আমরা তত সংখ্যক নেওয়া ট্রাই করি। আমরা 50টা 64-এর মধ্যে নেওয়া ট্রাই করি, 50টা 64-এর মধ্যে একবারই নেওয়া যায়, দেন আমাদের 14 থাকে। দেন 14-এর মধ্যে 20 নেওয়া যায় না, বাট 14-এর মধ্যে চাইলে কিন্তু 5 নেওয়া যায়। 5 কয়বার নেওয়া যায়? 5 2বার নেওয়া যায়। আমরা 2বারই কিন্তু 5 নেওয়া ট্রাই করতে পারি। দেন ফাইনালি আমাদের 4 থাকে, 4-এর মধ্যে 5 নেওয়া যায় না, অ্যান্ড 4-এর মধ্যে আমরা 2বার 2 নিতে পারি। সো টোটাল যদি আমাদের 64 কয়েন ইউজ করে বলা হয় যে আমাদেরকে তুমি রিটার্ন করো, আমরা টোটাল 5টা কয়েন ইউজ করে বা 5টা টাকার নোট ইউজ করে আমরা 64কে ফেরত দিতে পারি।
যদি আমাদের একটা 1 টাকার নোট বা একটা 2 টাকার নোট বা একটা 5 টাকার নোট বা ইনফিনিটি অ্যামাউন্ট অফ মাল্টিপল সোর্স অফ 5 টাকার নোট, ইনফিনিটি অ্যামাউন্ট অফ মাল্টিপল সাপ্লাই অফ 20 টাকার নোট, ইনফিনিটি অ্যামাউন্ট মাল্টিপল সাপ্লাই অফ 50 টাকার নোট থাকে, আর আমাদেরকে বলে যে তুমি 64 অ্যামাউন্ট তুমি ফেরত দাও, তাহলে আমরা অ্যাকচুয়ালি চাইলে একটা 20-50 টাকার নোট দুইটা কী বলা চলে আসলে দুইটা 5 টাকা নোট, দুইটা 2 টাকা নোট ইউজ করে মোট টোটাল 5টা কয়েন ইউজ করে আমরা এই জিনিসটা ফেরত দিতে পারি সবচেয়ে মিনিমাম। গ্রিডি অ্যালগরিদমের আরেকটা উদাহরণ হচ্ছে, আরেকটা কমন উদাহরণ হচ্ছে ফ্র্যাকশনাল ন্যাপশ্যাকের প্রবলেম। তো ফ্র্যাকশনাল ন্যাপশ্যাকের প্রবলেমে বলা হয় আমাদের কিছু আইটেম দেওয়া আছে এবং তাদের করসপন্ডিং কিছু প্রফিট দেওয়া আছে, আমাদের কিছু একটা লিমিট দেওয়া আছে বা একটা ভ্যালু দেওয়া আছে। আমরা চাইলে আইটেমগুলোকে ডিভাইড করতে পারি, ইউনিট করতে পারি, সে চাল ডাল। সো আমরা যদি চাল কিনতে চাই, আমরা চাইলে 1 কেজি চালও কিনতে পারি, আমাদের চাইলে হয়তো বা টোটাল একটা শপের মধ্যে 5 কেজি চাল লিমিট দেওয়া আছে। মানে প্রবলেমটা হচ্ছে এরকম, আমাদের টোটাল হচ্ছে যে আমাদের কোনো একটা শপের মধ্যে কিছু আইটেম আছে, ওই আইটেমগুলার টোটাল কতগুলা হায়েস্ট লিমিট দেওয়া আছে এবং তাদের ভ্যালু দেওয়া আছে, মানে প্রফিট দেওয়া আছে। সে আমরা যদি চাল কিনি, আমরা 5 কেজি চাল হায়েস্ট কিনতে পারি, এর করসপন্ডিং আমরা প্রফিট পাবো হচ্ছে 100 টাকা যদি 5 কেজি চাল নিই। যদি আমরা রসুন নেই, সো আমরা চাইলে হায়েস্ট 3 কেজি রসুন নিতে পারি, এর করসপন্ডিং ভ্যালু হচ্ছে যে কী বলা চলে আসলে করসপন্ডিং ভ্যালু হচ্ছে 90 টাকা। আমরা চাইলে 10 কেজি আমরা চাইলে আটা নিতে পারি 10 কেজি ম্যাক্সিমাম, এর করসপন্ডিং ভ্যালু হচ্ছে 100 টাকা। তো আমাদেরকে বলা হলো যে আসলে ম্যাক্সিমাম আমাদেরকে বলা হলো আমাদের ওয়েট লিমিট দেওয়া হচ্ছে 7 কেজি। তোমার 7 কেজি একটা কন্টেইনার আছে বা 7 কেজি একটা কী বলা চলে আসলে একটা ব্যাগ আছে, এই ব্যাগের মধ্যে তুমি ম্যাক্সিমাম ভ্যালুর যুক্ত অ্যামাউন্ট দিয়ে তুমি পূরণ করো। আমরা যদি এটাকে ইউনিটে কনভার্ট করি, আমরা চাইলে কিন্তু রসুনকে আমরা যদি ইউনিটে কনভার্ট করি, 1 কেজি রসুন আমরা 30 টাকা দিয়ে পাচ্ছি, 10 কেজি আটা মানে 1 কেজি আটা আমরা 10 টাকা দিয়ে পাচ্ছি, আমরা 1 কেজি চাল আমরা আসলে 20 টাকা দিয়ে পাচ্ছি। যদি আমরা কনভার্ট করি, আমরা দেখি যে সবচেয়ে ম্যাক্সিমাম প্রফিট কিন্তু আমরা রসুনে পাই। তো আমরা কী করতে পারি, আমরা রসুনটা নিয়ে নিব, আমরা 3 কেজি রসুন ফুলটাই আমরা ব্যাগে নিয়ে নিলাম। 3 কেজি রসুন নেওয়ার পর আমাদের 4 কেজি ফাঁকা থাকে, 4 কেজি যিনি আইটেম এখনও নেওয়ার মতো ফাঁকা থাকে। আমাদের কাছে অপশন থাকে চাল নাও, আমাদের অপশন থাকে আটা নাও। তো ফ্র্যাকশনাল ন্যাপশ্যাকে আমরা চাইলে ভাগ করতে পারি, আমরা চাইলে টোটাল 5 কেজির যে বস্তাটা আছে, চালটা আমাদের ব্যাগের মধ্যে নিতে পারি না, কারণ তাতে আমাদের ব্যাগের লিমিটটা ক্রস করে। বাট আমরা চাইলে ভেঙে বাকি যে 4 কেজি আছে 4 কেজিটা আমরা নিতে পারি। যদি 4 কেজি নেই আমরা, তখন আমরা 4 কেজি প্রতিটা হচ্ছে 20 টাকা করে, 40 টাকা 80 টাকা দিয়ে আমরা আমাদের আইটেমটাকে আমরা ফিল আপ করতে পারি। সো টোটাল 7 কেজির জন্য আমরা ম্যাক্সিমাম আইটেম পাই 90 প্লাস 80, অর্থাৎ 170 টাকার আইটেমদের আমরা পূরণ করতে পারি। এটাই হচ্ছে ফ্র্যাকশনাল ন্যাপশ্যাকের প্রবলেম। ফ্র্যাকশনাল ন্যাপশ্যাকের আসলে ডাইনামিক প্রোগ্রামিংয়েও সলিউশন আছে, ওইখানে আইদার আইটেমটা ফুল নেওয়া যায় আর আইটেমটা নেওয়া যায় না। বাট আমরা এখানে চাইলে আমরা এই জিনিসটা আইটেমটাকে ভাগ করতে পারি। আমরা চাইলে 1 কেজিতেও আমরা চালকে ভাগ করতে পারি, আমরা চাইলে হাফ কেজিতেও চালকে ভাগ করতে পারি। আমাদের যত লিমিট দেওয়া থাকবে আমরা মিনিমাম লিমিট পর্যন্ত আসলে চালকে ভাগ করতে পারি, এটা আসলে পসিবল। তো এই লেসনে আমরা আসলে কী শিখলাম, আমরা দেখলাম যে আসলে গ্রিডি অ্যালগরিদমটা কী। গ্রিডি অ্যালগরিদম হচ্ছে যে কোনো একটা স্টেটে, কোনো একটা প্রবলেমের জন্য যে কোনো একটা স্টেটে সবচেয়ে বেস্ট চয়েসটা পিক করা। আমরা কয়েন চেঞ্জের অ্যালগরিদম দেখলাম, কয়েন চেঞ্জের জন্য ডাইনামিক প্রোগ্রামিং অ্যালগরিদম এক্সিস্ট করে। বা গ্রিডি কয়েন চেঞ্জ আর ডাইনামিক প্রোগ্রামিংয়ের মধ্যে একটা পার্থক্য রয়েছে। যদি আমরা আমাদের কাছে যে অ্যাভেলেবল যে কয়েনগুলা বা যেই অ্যাভেলেবল যে নোটগুলো আছে, ওগুলোকে যদি আমরা অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট করি, তারপর যদি দেখি যে আমাদের যে কোনো দুইটা আইটেমের মধ্যে দুইটা আইটেমের মধ্যে ডিফারেন্স দ্বিগুণের চেয়ে বেশি হচ্ছে, সে এখানে 1-এর সাথে 2-এর ডিফারেন্স কিন্তু 1x2 দ্বিগুণের চেয়ে বেশি, 2-এর সাথে 5-এর ডিফারেন্স কিন্তু দ্বিগুণের চেয়ে বেশি, 5-এর সাথে 20-এর ডিফারেন্স কিন্তু দ্বিগুণের চেয়ে বেশি,
তাহলে এই গ্রিডি অ্যাপ্রোচ, কয়েন চেঞ্জ গ্রিডি অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করে আমরা মিনিমাম কয়টা কয়েন অ্যাপ্লাই করে একটা অ্যামাউন্টকে কি কতটা কয়েন দ্বারা বা কতটা নোট দ্বারা মিনিমাম কতটা নোট দ্বারা আসলে ফেরত করা যায়, এটা আসলে ক্যালকুলেট করা যায়, যেটা অ্যাকচুয়ালি যদি এই ডিফারেন্সটা এরকম না হতে আসলে পাওয়া যায়। আমরা একটা উদাহরণ দিই যে আমাদের যদি ধরেন এরকম নোট থাকতো যে 1 টাকার নোট আছে, তারপর আমাদের ধরলাম 5 টাকার কয়েন আছে, 1 টাকার কয়েন আছে, 5 টাকার কয়েন আছে, 6 টাকার কয়েন আছে, দেন 60 টাকার কয়েন আছে। তো আমাদেরকে বলা হলো 24 টাকা তুমি ফেরত দাও। তো আমাদের গ্রিডি অ্যাপ্রোচে কী করতাম, গ্রিডি অ্যাপ্রোচে 24-এর মতো যতগুলো নেওয়া যায় ততগুলো আমরা নিতাম 60 টাকা দিয়ে। 7 নেওয়া যায় 24-এর মতো কয়টা, 7 নেওয়া যায় 24-এর মধ্যে 3টা, 3 × 7 21, বাকি থাকে হচ্ছে আমাদের কাছে 3 টাকা। 3টার জন্য আমরা 5 নিতে পারি না, 6 নিতে পারি না, 1 নিতে পারি 3 টাকার কয়েন। টোটাল আমরা 6টা কয়েন ইউজ করে কিন্তু 24কে ফেরত দিতে পারি। বাট আইডিয়ালি 6 টাকার কয়েন ইউজ করে বা 6 টাকার নোট ইউজ করে 4টা 6 টাকার নোট ইউজ করেই আমরা কিন্তু 24কে ফেরত দিতে পারি। তো এটার মধ্যে যদি দেখি ডিফারেন্সটা কি 6 আর 7-এর মধ্যে ডিফারেন্স কিন্তু দ্বিগুণের চেয়ে বেশি নাই, কম আছে। যদি এখানে 12 হইতো তাহলে কিন্তু 24টা ফেরত দেওয়ার জন্য যে গ্রিডি অ্যাপ্রোচ হইতো, গ্রিডি অ্যাপ্রোচের মাধ্যমে যেটা আমাদের মিনিমাম নাম্বার অফ নোট বা নাম্বার অফ কয়েন ইউজ করে আমরা ফেরত দিতে পারতাম, আমরা সেটাই পারতাম। দেন আমরা ফ্র্যাকশনাল অ্যাবস্ট্রাক্ট দেখছি, ফ্র্যাকশনাল অ্যাবস্ট্রাক্টও হচ্ছে সেম প্রবলেম। ফ্র্যাকশনাল অ্যাবস্ট্রাক্টে কোনো একটা আইটেমকে আসলে চাইলে ডিভাইড করা যায়, দেন আমরা ম্যাক্সিমাম যে প্রফিট এটা আমরা বের করতে পারি। তো আমাদের নেক্সট লেসনের জন্য সবাইকে স্বাগত।